আমরা আজকে সেকেন্ড দিনে ঘাটশিলায় যাচ্ছি। ঘাটশিলায় আজকে সেকেন্ড ডে, আমাদের সেকেন্ড ডে ঝাড়গ্রাম থেকে এখন ঘাটশিলায় যাচ্ছি। গাড়ি একই আছে, যিনি নিয়ে যাচ্ছিলেন চেঞ্জ হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এই সব পুরো টিম রেডি, সবাই আছে। আমাদের নতুন সঙ্গী আশিস। হ্যাঁ আচ্ছা, ইনি হচ্ছেন আশিস দা, আজকে ইনি আমাদের নিয়ে যাবেন। হ্যালো সবাইকে, আপনারা দেখছেন আমার চ্যানেল বং জিপসি ট্রাভেলার এবং আমরা আছি এখন ঝাড়গ্রামে। এটা ডে 2। আর আজ এই যে দুদিন ধরে আমরা ঘুরছি, এর যে গাড়ি এবং গতকাল যে বঙ্কিমদা, এই সব কিছু এবং আজকে যে আমরা এই ঘাটশিলার দিকে যাচ্ছি, এইখানেও কিন্তু যে আশিসদা আমাদের নিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু এই এশানি গেস্ট হাউস থেকেই বুকিং করে দিয়েছে। তো এশানি গেস্ট হাউস আমি যেরকম আগের ভিডিওতেও বলেছি যে একদম ওয়ান স্টপ সলিউশন, আপনার থাকা খাওয়া এবং গাড়ি ঘোড়া যেটা লাগবে ট্রান্সপোর্ট ঘুরতে যাওয়ার জন্য। তো আপনারা কিন্তু হাইলি রেকমেন্ডেড এখানে বুকিং করে চলে আসতে পারেন ঝাড়গ্রামে এবং আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। ঝাড়গ্রাম থেকে ঘাটশিলা কিন্তু রাস্তাটা এমনিতে বেশ খারাপ, কাজেই যদি কেউ নিজের গাড়ি নিয়ে ড্রাইভ করে আসতে চান তাহলে আমি বলবো যে একটু বড় গাড়ি হলে সুবিধা হবে, কারণ ছোট গাড়ি হলে এত গাড্ডা রাস্তা এবং তাতে যদি বৃষ্টির জল জমে যায় তাহলে কিন্তু কোনো কারণে যান্ত্রিক গোলযোগ হতেই পারে। এই ঝাড়গ্রাম ইশানি গেস্ট হাউস থেকে 1 ঘন্টা 48 মিনিট মতো লাগে যেতে হচ্ছে ঘাটশিলা। আমরা ঝাড়গ্রাম থেকে ঘাটশিলা যাওয়ার পথে যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি, আমার কিন্তু কম্পারেটিভলি মনে হচ্ছে যে রাস্তার গ্রিনারি এবং ডেন্সিটি জঙ্গলটার বেশ অনেকটাই বেশি কিন্তু আগের থেকে। এবং আমরা যে হাইওয়ে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখানে কিন্তু বেশ ভালো গাছপালা রয়েছে, চারিদিকে বেশ জঙ্গলটা বেশ ডেন্স। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হলো ন্যাশনাল হাইওয়ে 18 এবং আমাদের জাস্ট পাশ দিয়ে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ট্রেন লাইনে একটা মালগাড়ি যাচ্ছে। তো রাস্তাটা কিন্তু খুব ওয়েল মেনটেন, বেশ সুন্দর রাস্তা, গাড়ি চালাতে কোনো অসুবিধা হবে না, খুব সুন্দর রাস্তা এবং আমাদের কিন্তু যাতায়াতটাও ট্রিপটাও কিন্তু বেশ ভালো যাচ্ছে। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে বুরুডি লেক ড্যাম, সেটাই এখন দেখতে যাচ্ছি এবং অনেক দূর চলে এসেছি। তবে এখন কিন্তু মারাত্মক গরম, খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে গরমে, রোদের তাপ প্রচুর এবং পাথরের এলাকা দেখে গরমটা আরও প্রচণ্ড বেশি। আমরা প্রায় এসেই গেছি। এসে গেছি বুরুডি লেকে। আগেরবারও এসেছিলাম, বাট এটা অন্যরকম লাগছে, কারণ আগেরবার এসেছিলাম জুলাই মাসে, তখন বুরুডি লেক আরও ভর্তি ছিল। ওই ওপরটা দেখছেন, ওই ওপরটায় আমরা ওখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমেছিলাম। এইবারের বুরুডি লেক কিন্তু পুরো অন্যরকম, কারণ লেক পুরো হালকা এবং অনেক জল কমে গেছে, বেশ অন্যরকম একটা ফিলিং রয়েছে, অনেক মানে শ্যালো এখন আপাতত, বেশ ভালো নাইস। বুরুডি লেক ইজ অ্যামেজিং। আজকে ভালোই লাগছে বেশ দেখতে, কারণ জল অনেক কম, হেঁটে চলে যাওয়া যাবে এই অবধি আরামসে, বেশ ভালো। প্রচণ্ড গরম এখন এবং যেহেতু জলটা এখানে কম, তো সবাই খুব এনজয় করছে। আর স্পেসিফিক্যালি মা আর সুজাতা আন্টি, ওরা কিন্তু অলরেডি জলে নেমে পড়েছে, বেশ কিছুটা পা ডুবিয়ে দিয়েছে, বেশ আরামদায়ক লাগারই কথা, কারণ যেরকম গরম
তার এগেনস্টে উল্টো দিকে আবার জলটা ততটুকুই ঠান্ডা। তো বেশ একটা ভালো লাগার পরিবেশ তৈরি হচ্ছে এর থেকে। তো ভালোই লাগছে এখানে এসে। জলটা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার, অনেকটা নিচ অব্দি দেখতে পাওয়া যাচ্ছে, মাছ দেখতে পাওয়া যাচ্ছে। আমি তো ভিডিওতে অনেকগুলোতে দেখাচ্ছি সেটা। দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার। আমরা যাচ্ছি এখন ধারাগিরি ফলস দেখতে। প্রচণ্ড রোদ উঠেছে, তবে এখানে বেশ ছাওয়া ছাওয়া রয়েছে কারণ প্রচুর গাছপালা। এইটা আমার সেকেন্ড টাইম এখানে আসলে আপনাকে গাইড নেওয়ার জন্য এখানে যারা লোকাল রয়েছে তারা ধরবে, তো নিয়ে নিতেই পারেন। খুব বেশি কিছু না, 50 টাকা, মানে ওরকম খুবই স্বল্প পয়সা নেয় ওনারা। 50 টাকাই চেয়েছে। তো আমি যেহেতু জানতাম, তো আমাকে যে দিদি নিয়ে গেছিলো সেও দেখে আমাকে চিনতে পারলো যে হ্যাঁ তুমি তো আগেরবার এসছিলে। তো আমাকে কিছু বলেনি, আমি এবং আমার গ্রুপ এমনি আমরা চলে গেছি। তো যাচ্ছি, রাস্তাটা দেখাবো। এগুলো আমি আমার ঘাটশিলার ব্লগে কিন্তু এইটা আমি দেখিয়েছিলাম, তো ওটাই আবার দেখাচ্ছি। হয়তো আর একটু রিফাইন্ড বলা যেতে পারে, আবার দেখাচ্ছি। জায়গাটা কিন্তু অসাধারণ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। জায়গাটা অসাধারণ, জায়গাটা খুব নিরিবিলি, নির্জন। সিম্পল অ্যান্ড স্ট্রেট রাস্তা। তবে হ্যাঁ, একটা জিনিস কি, আপনি যদি গাইডটা নেন তাহলে ওদেরও কিছুটা লাইভলিহুডে হেল্প হয়। কারণ এখানে তো এই সবগুলো ছাড়া ওদের আর খুব বেশি, আমার মনে হয় না ওদের আর খুব বেশি মানে লাইভলিহুডের অপশান রয়েছে। কারণ এখান থেকে কোথাও কাজ করতে যাওয়া, চাকরি করতে যাওয়া ইজ নট পসিবল। তো এখানের যা ন্যাচারাল রিসোর্স, এই ছাড়া আর এই ট্যুরিজমের যতটুকু ইনকাম হয়, এই ছাড়া কিন্তু পাখির আওয়াজ, এই ছাড়া কিন্তু খুব বিশাল ওদের কিন্তু কোনো লাইভলিহুডের ব্যবস্থা নেই। কাজেই আপনি যদি হেল্প না করেন তাহলে কিন্তু ওরা অসুবিধাতেই পড়বে কিছুটা। পাখিরা আসছে এক এক করে। এমনি রাস্তাটা খারাপ না, রাস্তাটা মোটামুটি ঠিকঠাকই, প্রবলেম নেই কিছু। একটু হাঁটতে হবে, ওই অ্যারাউন্ড 7-8 মিনিট 10 মিনিট। আমি জানি না এখন, আগের বার যখন এসেছিলাম তখন জুলাই মাস ছিল, তখন কিছুটা জলপত্র ছিল। এখন তো আমার মনে হচ্ছে যেরকম গরম, এখানে জল পাওয়ার আশঙ্কা আমার খুব কম। মানে ওয়াটারফলস বলে কিছু থাকবে কি না খুব ডাউটফুল। কারণ এই দেখুন, এইসব জায়গাগুলো আগেরবার একটু জল টল দেখেছিলাম, এই ব্রিজটার এখানে। তো এবার কিন্তু কিছুই নেই, একদমই শুকনো খটখটে। তো সেটা কি হতে পারে না হতে পারে, একটু ডাউট আছে, ডেফিনেটলি ডাউট আছে। দেখা যাক। সবাই আসছে, আমরা এগোচ্ছি। সামান্যই রাস্তা, এমন কিছু দূর নয়।
এটা উঠলেই হয়ে যাবে মোরলেস। এই হচ্ছে ব্যাপার। এখানে কিছু দোকান ফোকান রয়েছে, এখানে চা ফা পাবেন, টুকটাক চিপস ফিপস পাবেন, স্ন্যাক্স টাইপ জিনিসপত্র। সামান্যই ডিস্টেন্স কিন্তু কিন্তু কি বলবেন তো, এখানে বেসিক্যালি কিছু নেই। ও বাবা, ওয়াটারফলস তো শুকিয়ে কাঠ, এক ফোঁটা মনে হচ্ছে জল নেই। সেই হচ্ছে রাস্তা। হচ্ছে রাস্তা, আগের ভালো এখান দিয়ে এসেছিলাম, বেশ ভালো। এই পৌঁছেই গেছি অলমোস্ট। কিন্তু জল তো নেই, জল তো নেই। ওটাও তো ফ্ল্যাট, ওটাতে পাল্টে রাখছে। প্রচুর লোক এখানে ধারাগিরিতে। আলটিমেটলি এসে পৌঁছে গেলাম। চলা দিদি, চলা ভিতরে জলটা ফেলে নেব। এর মতো ধারাগিরি দর্শন শেষ। মাছ ধরেছি অ্যাজ ইউজুয়াল আমার মতোই, নেটিং করেছি। এই আমার বন্ধু, তিনিও এবার ফিরছেন। কষ্টের পরে মাছ ধরা হয়েছে, ফিরছি। বেশ ভালো লাগলো, কারণ জলটা অসাধারণ ঠান্ডা অ্যান্ড মানে বিউটিফুল। কারণ এই গরমের মধ্যে জলটা খুব হেল্প করেছে। এইটাই হচ্ছে ব্যাপার। চলো এবার ফেরত যাওয়া যাক। তুই আগে যা, আমি তোর পিছন পিছন আসছি। এই দেখো পাথর কত কিরকম, টপকে টপকে যেতে হবে, খুব সাবধানে নামতে হবে। একটু পা পিছলালে একদম হরিণ নাম, হরিণ নাম খাবলা খাবলা। আচ্ছা আচ্ছা, আমরা এসছি গৌরীকুঞ্জ, শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, বসত বাড়ি। এই হচ্ছে গৌরীকুঞ্জ। আমি আগেও আমার ঘাটশিলার ব্লগে দেখিয়েছিলাম। একবার কভার করা না? হ্যাঁ, আগের বছর এসেছিলি জুলাইতে।
আচ্ছা, এখানে কিন্তু জুতো খুলে যেতে হবে, যেন ওকে দেখছেন ও জুতো খুলে ঢুকছে, জুতো খোলার ব্যবস্থা যেমন লেখাও রয়েছে এখানে, যে জুতো খুলে ঢুকতে হবে। চলো এবার ভিতরটা যাওয়া যাক। এই বাড়িতে বসেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাবু রচনা করেন পথের পাঁচালী, ইছামতি এরকম বিভিন্ন উপন্যাস, এবং তিনি এই বাড়িতেই থাকতেন 1950-এ তার মৃত্যুর আগে অবধি। 2007-এর আগে অবধি বাড়িটির অবস্থা খুব একটা ভালো ছিল না, কারণ দেখাশোনার করার কেউ ছিল না। তারপরে গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি তৈরি করেন এখানে লোকাল সব ক্লাবরা একসাথে এসে, এবং সেখান থেকেই আস্তে আস্তে কিন্তু এই বাড়িটি যে একটা লেগাসিটা সেটাকে আবার ফিরিয়ে আনা হয়। আমরা এবার সামনে যে জায়গাটা গাড়িতে যেতে যেতেই দেখতে পাবো সেটা হচ্ছে ইন্ডিয়া তথা ঝাড়খণ্ডের খুব ঐতিহ্যবাহী একটা কোম্পানি, যার নাম হলো HCL বা হিন্দুস্তান কপার লিমিটেড। এই হিন্দুস্তান কপার লিমিটেডের পাশ দিয়ে কিন্তু এই সুবর্ণরেখা নদীটি বয়ে যাচ্ছে, এবং খুব সুন্দর মনোরম একটা দৃশ্য। কারণ ওয়েদারটা প্রচণ্ড গরম আজকে, কিন্তু ওয়েদারটা স্টিল আমি বলবো বেশ ভালো, মানে আকাশ পরিষ্কার, যার জন্য রোদটা অনেকক্ষণ রয়েছে আজকে, তো বেশ বেশ মনোরম পরিবেশ। আমরা চলে এসেছি রাতমোহনা ভিউ পয়েন্ট, এই সামনেই। ট্রিপ এখনো অবধি চূড়ান্ত যাচ্ছে, তারা কিন্তু পুরো ঘোরাচ্ছে। চলো খেলা হবে, খেলা হবে, এগুলো খেলা হবে, খেলা হবে হবে রাতে হবে তো খেলা। চলো আজকে হবে, বললে হবে। সেই হচ্ছে ভিউ পয়েন্ট। আমার ঘাটশিলার ব্লগগুলো যারা দেখেছেন তারা জানেন আমি আগেরবার যখন এখানটা এসছিলাম না, চূড়ান্ত বৃষ্টি পড়ছিল, আমি কোনো ভিডিও করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। ইনফ্যাক্ট আমার ছাতা উল্টে উড়ে যাচ্ছিলো আরেকটু হলে। তো এখন অনেক বেশি সেখানে জল টল রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেক বেটার। ওখানে দেখতে পাচ্ছি হচ্ছে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, তো ভালো, বেশ সুন্দর জায়গা। খুব ভালো জায়গা, জলের কিন্তু ভালো ফ্লো আছে এখানে। আগের বার ঠিক ওই মাচাটার উপরে ওখানটা কিন্তু একটা ছিল, ইন্ডিয়ার ফ্ল্যাগ ছিল। আমি খুব আনন্দিত ছিলাম যে ওখানে একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ ছিল, এবং ওই বৃষ্টির মধ্যে ফ্ল্যাগটা কিন্তু মানে একেবারে মানে জাস্ট ওই যা হয় ঝড় ফড় হলে যেরকম মানে উঠছিল, খুব দমদারভাবে উঠছিল। বেশ অ্যাজ আ ইন্ডিয়ান বেশ প্রাউড ফিল করছিলাম, ভাল লাগছিল দেখে। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখুন, এই হচ্ছে রাতমোহনা ভিউ পয়েন্ট। এখানে নদী, কিন্তু নদীর ফ্লোটা বেশ ভালোই আছে, এবং জলটা কিন্তু পুরো ক্রিস্টাল ক্লিয়ার। এই দেখুন, জলের মধ্যে প্রচুর মাছও রয়েছে, এবং ভ্যালিসনেরিয়া ভর্তি।
সব ওয়াটার বডিগুলোরই একটা আন্ডার ওয়াটার ভিউ দেওয়ার চেষ্টা করেছি। তো সেইখানে আমি চেষ্টা করেছি সবাইকে দেখাবার যে আন্ডার ওয়াটার ভিউটা কীরকম হয়। রাতমোহনা ভিউ পয়েন্ট অসাধারণ অসাধারণ হয়েছে। উই হ্যাভ এক্সপ্লোরড অ্যান্ড রিটার্নিং। এবার আমাদের নেক্সট অন্য গন্তব্য হবে। আজকে আর 2টো পয়েন্ট বাকি আছে, ব্যাস তারপর আজকের জন্য সাইনিং অফ। আবার কালকে হবে। চলো টাটা গস। এখন যাচ্ছি গালুডি ড্যামে। গালুডি ড্যাম কাছেই এখান থেকে। সবাই কিরকম এনজয় করছে বলো। দারুণ খেলা হচ্ছে, খেলা কেন এনজয় করছো? মা এখন আপাতত একটু চোখ লেগে গেছিল, যার জন্য শুধু হাসলো আর কোনো কথা বললো। ঠিক আছে, আমাদের প্ল্যানে সামান্য কিছু ডাইভারশন এসছে। আমরা আগে জাদুঘোড়া রঙ্কিনী মন্দির দেখে তারপর আমরা যাব গালুডি ড্যামে, কারণ আশিস দা বললো গালুডি ড্যামে কিন্তু সানসেটটা অসাধারণ লাগে। তো সেই জন্যই ওর কথা শোনার মতোই আমরা আগে জাদুঘোড়া রঙ্কিনী মন্দির যাচ্ছি এবং এরপরে আমরা গালুডি ড্যাম যাব। এটা হরি মন্দির। এটা হচ্ছে রঙ্কিনী মন্দিরের পাশে হরি মন্দির। আগে হরির দর্শন করি, শুরু করি। এরপর মেলা শুরু হবে। একটা হরি মন্দিরের মন্দিরটা স্থাপিত হচ্ছে, মানে এখানে যে ছবি টবিগুলো আঁকছেন
যে শিল্পী আছেন উনি ছবি আঁকছেন এখনও। তো এটা হচ্ছে, তৈরি হচ্ছে। আমরা এবার যাব রঙ্কিনী মন্দির, রঙ্কনী মন্দির, অ্যাকচুয়ালি রঙ্কনী মন্দির কথাটা, রঙ্কনী মন্দিরের দিকে। তো দেখা যাক, প্রণাম করি একবার, যাই হরি মন্দিরের দিকে। হরি মন্দিরটা কিন্তু হরি মন্দিরের দিকে নয়, হরি মন্দির দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি রঙ্কিনী মন্দিরের দিকে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রঙ্কনী মন্দির, জাদুঘোড়া রঙ্কনী মন্দির। আরেকটা রঙ্কিনী মন্দির আছে, বাট এইটা হচ্ছে জাদুঘোড়া রঙ্কনী মন্দির। তো দেখবো, খুবই অসাধারণ স্থাপত্য। এইখান থেকে আপনি ভেট ফেট সব কিছু পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য যা যা দরকারি সামগ্রী। ঝাড়খণ্ড বা ঘাটশিলা সার্কিট ভ্রমণের আরেকটি খুব ইন্টারেস্টিং স্পট হচ্ছে এই জামশেদপুরের রঙ্কিনী মন্দির, বা যাকে কাপটগাদি ঘাট রঙ্কিনী মন্দির নামেও জানা যায়। এটি হাটা জাদুঘোড়া স্টেট হাইওয়ের ওপর অবস্থিত এবং এই মন্দিরে একটি কালো শালগ্রাম শিলাকে দেবীর রূপ হিসেবে, দেবী কালীর রূপ হিসেবে পুজো করা হয়। এবং এটা বহু প্রচলিত একটা মিথ এখানকার, যে এখানে আগে তো, এখন রাস্তাঘাট সব কিছু হয়েছে, কিন্তু আগে তো ঘন জঙ্গল ছিল। তো যে কোনো পথচারী যারা এই জঙ্গল দিয়ে বাস করতো, তারা নিজের প্রোটেকশনের জন্য, সেটা ডাকাত হতে পারে, মেবি জন্তু জানোয়ার হতে পারে, তাদের থেকে প্রোটেকশনের জন্য এই দেবী রঙ্কিনীর পুজো করে এই মন্দিরে যেতেন। এখনও কিন্তু মন্দিরটিকে খুব জাগ্রত হিসেবে দেখা হয় এবং যে কোনো, যেমন দেখতে একটু আগেই আপনারা দেখছিলেন পাশে কিছু ছেলেপিলে, তাদের মধ্যে কেউ বোধহয় গাড়ি কিনেছে, যার জন্য সেই গাড়িটিতে পুজো দেওয়ার জন্য এখানে নিয়ে এসছে। মন্দিরটির স্থাপনা হয়েছিল নিয়ার অ্যাবাউট 1947 থেকে 1950-র মধ্যে। এক রাতে শ্রী দীনবন্ধু সিং মা কালীর থেকে একটি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির স্থাপনা করেন এবং এখন তা বংশ পরম্পরায় তার উত্তরসূরিরা এখনো দেখভাল করে যাচ্ছেন। আমরা যখন এই লাস্ট রঙ্কিনী দেবী মন্দিরে গেলাম, তখন দেখছিলাম বিভিন্ন মহিলা এবং পুরুষ, তারা এক ধরনের সাজ, স্পেসিফিক একটা সাজ সেজে তারা কোনো একদিকে যাচ্ছে। এখন আসার সময় দেখলাম যে ওদের একটা কিছু ফেস্টিভ্যাল চলছে, তো খুব ইন্টারেস্টেড, যাবো এবার দেখতে। আদিবাসী ট্রাইবালদের কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, তো আমরা জাস্ট রাস্তায় যেতে যেতে দেখলাম, তো বেশ ইন্টারেস্টিং। তো ওই জন্যেই আমিও এবং বাকি সবাই নামলো, মানে সুজাতা আন্টি বললো যে একবার নামা দরকার, দেখা দরকার কী হচ্ছে, বেশি ইন্টারেস্টিং ব্যাপারটা। তো দেখি, একবার দেখে আপনাদেরও দেখাবো। বাজানো হচ্ছে ভিতরে এবং এটা একটা পারফেক্ট রিদমে বাজানো হচ্ছে। তো আমি তো প্রচন্ড এক্সাইটেড এটা কি হচ্ছে জানার জন্য।
उत्सव चल रहा है? कौन सा उत्सव चल रहा है? ये वाला चल रहा सारुल। अच्छा, इस समय में हर साल होता है। ওই দোকানদার দাদার থেকে জানতে পারলাম এই উৎসব সরুল এবং এটি বসন্তকালকে আহ্বান করার জন্য করা হয়। এখানে বিভিন্ন নারী ও পুরুষ সাদা জামা বা সাদা শাড়ি লাল পেরে পরে ঢাকের তালে নেচে নেচে একসাথে সবাই এই উৎসবটিকে উদযাপন করে। ब्लॉगिंग करते हैं। अच्छा, नहीं जाने के टाइम पे जा रहे थे तो देखा वही। খুব ইন্টারেস্টিং, এখানে খাবারের জিনিসপত্র রয়েছে, এখানে খাবারের জিনিস রয়েছে, রাইমস রয়েছে, ওখানে বাদাম রয়েছে, আর এখানে এগুলোও রয়েছে খাবারের জিনিসপত্র। একটা জিনিস এখানে লক্ষ্য করলাম যে হাঁড়িতে হাঁড়িতে লিকুইড ফর্মে মহুয়া ফুলের রস বিক্রি হচ্ছে এই বিভিন্ন খাবারের সাথে। তো এটা আমার কাছে একটা নতুন জিনিস, আমি দেখিনি আগে, কিন্তু যারা আউটস্কার্টসের দিকে থাকেন একটু তারা ডেফিনেটলি দেখেছে। এই হচ্ছে গালুডি ড্যাম, গালুডি ড্যাম এসে গেছি, আর এই হচ্ছে সানসেট হচ্ছে এখানে। সানসেট হচ্ছে ভারত রত্ন। अविध्यानामन्तस्तिमिरा मिहिरद्वीपनगिरे जदनं चैतन्यस्तवकं करन्दश्रुतिधरे दरिद्रानाचिन्तामणि गुणनिका जन्मजलधौ निमग्नानं धंष्ट्रा मुररिपुवराहस्य भवति आत्मा रामानन्दरमण अच्युत केशव हरिनारायण आत्मा रामानन्दरमण अच्युत केशव हरिनारायण आत्मा रामानन्दरमण अच्युत केशव हरिनारायण। এটা হচ্ছে গালুডি ড্যাম। গালুডি ড্যাম বা গালুডি ব্যারেজ সেটা কিন্তু 1431 ফিট উঁচু এবং এটি সুবর্ণরেখা নদীর ওপর সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্টের একটি অংশ। এতে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা এই তিনটে স্টেট যুক্ত। চান্ডিল ড্যাম এই গালুডি ব্যারেজেরই সুবর্ণরেখা নদীর একটা পার্ট এবং বুরুডি লেকও এর থেকে 4 কিলোমিটার মোটে দূরে। আমাদের দ্বিতীয় দিনের ঘাটশিলা ভ্রমণ শেষ এবং আমরা এবার আমাদের গন্তব্য এশানি গেস্ট হাউসের দিকে যাচ্ছি। আর আপনারা দেখছেন আমার চ্যানেল বং জিপসি ট্রাভেলার এবং আমি আপনাদের হোস্ট নীলাক্ষ। স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিওস। আমরা এবার ঝাড়খণ্ড বর্ডার থেকে স্ট্রেট ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব আর দেখা হবে কালকে আবার সকালবেলা। স্টে টিউনড। গুড নাইট।